আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়ানা রুশদু মিনাল গায়y। সম্মানিত উপস্থিতবৃন্দ, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর দরবারে সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে এই বইটা সম্পর্কে ইতিমধ্যে বলেছি, ইসলাম সম্পর্কে 40টি প্রশ্ন ও তার জবাব। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা তৃতীয় প্রশ্নের জবাব দেব। তো এই তৃতীয় প্রশ্নের জবাব দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আহ, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে ছড়িয়ে দিবেন, কারণ এটা একটি এডুকেশনাল চ্যানেল। এখানে অনেক ধরনের শিক্ষণীয় আমরা বিষয় আলোচনা করেছি, করছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ তাআলা অব্যাহত রাখবো। ইউটিউব, ফেসবুক, টিকটক থেকে কোনো টাকা ইনকাম করার কোনো ইচ্ছে নেই। তো এই কারণে যারা সহযোগিতা করতে চান, আমার বিকাশ নাম্বার আমার ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, টিকটকে দেওয়া আছে, নগদ নাম্বার। যার যতটুকু সমর্থ তারা ততটুকু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রতিদিনই আপনাদেরকে ইসলামের বিভিন্ন শিক্ষা নিয়ে হাজির হব, নিজে শিখব, আপনাদেরকেও ইনশাআল্লাহ তাআলা সে শিক্ষা জানিয়ে দিব, যাতে করে আপনার আমার জীবন যেন ইসলাম দ্বারা সমৃদ্ধশালী হয়। তা তৃতীয় প্রশ্নের জবাব হলো, বিশেষ করে এটা বিধর্মীরা, নাস্তিকরা করে থাকে, সেটা হলো ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়েছে। প্রথমে আপনাকে বুঝতে নিতে হবে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, নিরাপত্তা। আর একটা অর্থ হলো আনুগত্য করা কার? সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনাকে এটা বুঝে নিতে হবে যে আম, ইসলাম কোনো প্রকারেই আপনার জোর জবরদস্তি কোনো প্রকারে তরবারির মাধ্যমে ছড়ায় নাই। কারণ এটা যদি করতেও যায় মুসলমানরা, এটা করতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। কারণ সূরা বাকারার অধ্যায় 2 আয়াত 256 বলা হচ্ছে যে লা ইকরাহা ফিদ-দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, কোনো জবরদস্তি নাই, কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না। কারণ কাদ তাবায়ানা রুশদু মিনাল গায়y, সত্যকে মিথ্যা থেকে, সঠিককে ভুল থেকে আলাদা করে দেওয়া হয়েছে, একদম পৃথক করে দেওয়া হয়েছে। সঠিক কোনটা, বেঠিক কোনটা, রাইট কোনটা, রং কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, সেটা একেবারেই আপনার পৃথক করে দেওয়া হয়েছে। যা যে যেটা বুঝবে সেটা গ্রহণ করবে। তো আমি মনে করি আহ, একজন সচেতন নাগরিক হিসেবে, এমনকি একজন মুমিন হিসেবে সে কোরআনের আয়াত এটা পালন করবে। এবং এই আয়াত অনুযায়ী সে যখন জীবন পরিচালনা করবে, তখন সে কারো উপরেই তার ধর্ম চাপিয়ে দিতে পারে না। তো আমি আপনাকে বলি, আপনারা জানেন ইসলাম এট দ্য ক্রস একটা বই রয়েছে, যেখানে বলা হচ্ছে যে আপনার ইসলাম সম্পর্কে এই যে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়, ইসলাম সম্পর্কে এই যে মিথ্যা অপপ্রচার চালানো হয়, সেটা একেবারেই বাতিলযোগ্য। কেননা স্পেনে আমরা 800 বছর শাসন করি মুসলমানরা, কিন্তু আপনারা জানেন এই স্পেনে মানে খ্রিস্টান ক্রুসেডাররা এসে আমাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে একটা মুসলমানও ছিল না যে প্রকাশ্যে আজান দিবে, রাইট? তাহলে আমার কথা হলো, যদি আমরা এই 800 বছর তরবারি ব্যবহার করতাম, এই 800 বছর যদি আমরা জবরদস্তি ব্যবহার করতাম, তাহলে সেখানে তো কোনো প্রকার খ্রিস্টানই থাকতো না। তারপরে আমরা প্রায় 1000 বছর ভারতবর্ষ শাসন করি। আপনি এখনো দেখেন 80% ওই ভারতবর্ষে আপনার হিন্দু। যদি আমরা তরবারি ব্যবহার করতাম তাহলে একটা হিন্দু থাকতো না। কিন্তু অথচ আজকে এই হিন্দুরা মুসলমানদের উপর কিরূপ অত্যাচার করছে সেটা বলার বাহুল্য। ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায় আপনারা দেখবেন যে কি পরিমাণ মুসলমান। তাহলে আমি প্রাচ্যবিদদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোন ইসলামী আর্মি ওইখানে গিয়েছিল? তারপরে আফ্রিকাতে আপনারা দেখেন পশ্চিম উপকূলে মুসলমান। আমি বলতে চাই যে কোন ইসলামী আর্মি ওই মানে পশ্চিম উপকূলের দিকে গিয়েছিল? নাইজেরিয়াতে গিয়েছিল, কেনিয়াতে গিয়েছিল, সেনেগালে গিয়েছিল, সুদানে গিয়েছিল? না, যায়নি। এখন বর্তমানে আপনি যদি আমেরিকা, ইউরোপের দিকে তাকান, তাহলে দেখবেন যে প্রতিদিন যে মানুষগুলো ধর্ম গ্রহণ করছে সেটা হলো ইসলাম। ডাইজেস্ট পত্রিকায়, মানে দ্য প্লেন ট্রুথ একটা পত্রিকা রয়েছে, সেখানে 1934 থেকে 1984 পর্যন্ত 50 বছর একটা রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ আছে 235% মুসলমান বৃদ্ধি পেয়েছে, আর খ্রিস্টান বৃদ্ধি পেয়েছে মাত্র 47%। এখন আপনি লক্ষ্য করলে দেখবেন যে ইহুদি বাড়ছে না,
খ্রিস্টান বাড়ছে না, হিন্দু বাড়ছে না, বৌদ্ধ বাড়ছে না, শিখ বাড়ছে না, শুধু মুসলমান বাড়ছে। কারণ ইসলাম একমাত্র সত্য ধর্ম। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। হ্যাঁ, এটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইসলামের যে একটা বই রয়েছে, পবিত্র কোরআন, হোলি কোরআন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটাতে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্মই ইসলাম। এই কারণে পৃথিবীর মানুষ যখন পবিত্র কোরআন পড়া শুরু করে, তখন সে বুঝতে পারে যে রিয়ালিটি, সে বুঝতে পারে যে লজিক, রেশনাল, সেটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, যা যেটা পবিত্র মহান রব্বুল আলামিনের সাথে আমাদেরকে সম্পর্ক করিয়ে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তরবারি ব্যবহার করে ইসলাম প্রচার করতে বলে নাই। সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। অর্থাৎ মানুষকে দাওয়াত দাও, মানুষকে আল্লাহর পথে ডাকো, যুক্তি, তর্ক, তথ্য উপাত্তর মাধ্যমে। আর মানুষের সাথে যখন তুমি ডিল করবে, তখন যেন সুন্দর সুন্দর কথা বলো, সাজিয়ে গুছিয়ে কথা বলো, গোছালো ভাবে কথা বলো, মার্জিত ভাবে কথা বলো। তো অতএব কারণে আমি মনে করি যারা ইসলাম সম্পর্কে এই মিথ্যা প্রপাগান্ডা চালায়, এখনো যারা মুসলমান নামধারী শয়তানরা ইসলামের ব্যাপারে এরকম কুচ্ছ রটনা করে, যারা বলেছে ইসলাম তরবারির মাধ্যমে ছড়াচ্ছে, তাহলে আমাকে জবাব দিতে হবে, ইন্দোনেশিয়ায় কোন তরবারি গিয়েছিল, মালয়েশিয়ায় কোন তরবারি গিয়েছিল, সিঙ্গাপুর কোন তরবারি গিয়েছিল, হ্যাঁ, ভারতে 1000 বছরে কোন তরবারি গিয়েছিল, স্পেনে 800 বছরে কোন তরবারি গিয়েছিল? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তো আশা রাখি মুসলমানরা ইতিহাস সম্পর্কে যদি জানেন, তাহলে এই ধরনের উদ্ভট অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। শেষে আমি কথা শেষ করব। জোসেফ অ্যাডাম নামে এক ব্যক্তি বলছিল, যারা ভয় পাচ্ছেন যে আরব রাষ্ট্রে আরবদের হাতে অ্যাটম বোমা চলে যাবে, তারা ভুলে গিয়েছেন অ্যাটম বোমা আজকে থেকে 1400 বছর আগেই আরবের হাতে গিয়েছিল। ওই অ্যাটম বোমাটা হলো ইসলামিক বোমা। ওই ইসলামিক বোমাটা আরবরা তখনই পেয়েছিল যখনই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে পদার্পণ করেন, অর্থাৎ জন্মগ্রহণ করেন। তো সম্মানিত উপস্থিতবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আমরা চতুর্থ প্রশ্ন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।